সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে সরস্বতী পুজো, তাই আজকে দিনটা খুব স্পেশাল। তাই দেখছি ভাবছি যে স্পেশালভাবে কাটাবো। তো দেখা যায় কীভাবে আজকে দিনটা কাটাই, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালে অনেক কাজ ছিল, আজকে সমস্ত কাজ হয়ে গেছে। স্নান টান করে চলে এসেছি ঠাকুরের কাছে। এখন পুজো দিয়ে নেবো। তারপরে আমার জায়গা ঘরে ওখানে আজকে ওরা সরস্বতী পুজো করছে, ওখানে যাবো। তো উপোস আছে, ওখানে গিয়ে অঞ্জলিও দেবো। তো পুজোতে কী করছি না করছি, দুপুরে কি লাঞ্চে খাচ্ছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এখন যাব। তো ছেলেও স্নান করে নিয়েছে, ও যাবে। ও উপোস করে আছে, আমিও উপোস। ও কিছু খাইনি এখন, মানে এত বেলা হয়ে গেছে তাও কিছু খাইনি, কিছু খাবে না। উপোস আজকে উপোস, কালকে উপোস। আজকে 12টা 10 বাজে এখন। তো এখন ওখানে ছিলাম, সব সরঞ্জাম গুছিয়ে টুছিয়ে দিয়ে এলাম। তো ঠাকুরমশাই একটু পরেই চলে আসবে, তো তার জন্য এখন আবার যাচ্ছি। চলো আসো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর ছেলে তো রেডি হয়নি, তোমার ছেলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, পুজো হবে, সেই জন্য পুজোর আয়োজনটা আমি বেশিরভাগটাই করছি। আমি আর আমার যা দুজনে মিলে, আমরা দুজনেই উপোস রয়েছি। তো আলপনা সব দেওয়া হয়ে গেছে, এখন ফল বানাচ্ছি। ঠাকুরমশাই একটু কিছুক্ষণ বাদেই চলে আসবে। আর রান্না করছে আমার ননদ আর আমার দেওর, দুজনে ওরা রান্নাটা করছে। দুপুরে খিচুড়ি হবে। আর এদিকে দেখো ঠাকুর সম্পূর্ণ গোছানো হয়ে গেছে। তো এবার ঠাকুরটা বসাবো, ঘরটা সব পেতে নেবো, কারণ ঠাকুরমশাই সরস্বতী পুজোতে না কিছুই করে না, সব আমাদেরকেই করতে হয়। তো দেখো ঠাকুরটা বসিয়ে নিয়েছি, ঘরটা সব বসে নিয়েছি। ঠাকুরমশাই জাস্ট এসে একটু পুজো করবে, 5 মিনিটের ব্যাপার। আর দেখো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে ঠাকুরমশাই আসার আগেই। তো ঠাকুরমশাই এক্ষুনি ঢুকবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার দেওর রান্না করছে, সমস্ত কিছু কোটামাট সব তরকারি কাটাকাটি হয়ে গেছে। আর এটা আমাদের পাশের বাড়ির একটা বউ, ও একটু সহযোগিতা করছে, ও উপোস রয়েছে। আর এদিকে দেখো ঠাকুরমশাই চলে এসেছে। ওম শাম সরস্বত্যৈ নমঃ তরুণ সকল মন্দ বিভ্রতি শুভ্রকান্তি উচ্চবর্ণমিতাঙ্গি সীতার্যে নিজকর কমলে লেখন পুস্তক শ্রীবাস দেবতা ওই নমঃ তরুণ সকল মন্দ বিভ্রতি শুভ্রকান্তি উচ্চবর্ণমিতাঙ্গি সীতার্যে নিজকর কমলে যে বেশি সেজে তার ছবিটা তুলো, রেখে দেবো এভাবে। তরুণ সকল মন্দ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। সকল মন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচবর্ণমিতাঙ্গি সীতার্যে নিজকর কমলে কোন পুষ্পবস্তি। বিদ্যাং দেহি নমস্তুতে জ্ঞান দাত্রী বিদ্যা বুদ্ধি বিবেক দাত্রী সরস্বতী নমঃ। জয় মা সরস্বতী। প্রণাম করো সবাই। তো দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, এখন ঠাকুরমশাই চলে যাবে। তো আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছা সবাই মিলে একসঙ্গে একটা ছবি তোলার। তো সেই শাশুড়ি মায়ের ইচ্ছা রাখার জন্য সবাই মিলে একসঙ্গে ঠাকুরমশাইয়ের সঙ্গে ছবি তুলে নিচ্ছি। তো ছবি তোলা হয়ে গেলে তারপরে প্রসাদ খাবো আমরা, তারপরে একদম খিচুড়ি খাওয়া। আর আমরা তো ধরো বন্ধুরা খিচুড়ি খেতে ভালোই বাসি, তো সেই কারণে সবাই মিলে একসঙ্গে খিচুড়ি খাবো আর কি। আর এই ছবি তোলার সময় একজন ভালোভাবে তাকাচ্ছে, তার একজন তাকাচ্ছে না, একজন তাকাচ্ছে আর একজন তাকাচ্ছে না, এই হচ্ছিল শুধু। আর এদিকে দেখো বন্ধুরা, রান্না তো কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে, রান্না সমস্তটা আমার দেওরই রান্না করেছে। আর দেখো প্রথমে আমাদের যে বড় মেয়েজন খাচ্ছে, শাশুড়ি মাও খেতে বসে গেছে, আর ওদিকে বাবাও খেতে বসেছে। আর এই ডাইনিংয়ে আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। এখন জল খাচ্ছে, রাঁধুনি খিচুড়ি খাবে না। তো
তো বন্ধুরা দেখো এবার খিচুড়ি নিয়ে নিয়েছি আমি, চাটনি, পাঁপড়, তোমার বেগনি, খিচুড়ি, পাঁচ তরকারি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর দেখো সবাই একসঙ্গে খেতেও বসে পড়েছি। আর এবার বন্ধুরা খাওয়া হচ্ছে এটা রাত্রের খাওয়া দাওয়া। তো দুপুরের খিচুড়িটা যেটা ছিল ওটা একটু গরম করা হলো, আর তরকারিটাও গরম করা হয়েছে, আর একটু বেগুন ভেজে নিয়েছি, আর রুটি করা হয়েছে। রুটি আমার শ্বশুরমশাই খায়, আমার দেওরও খায়, আবার তোমার দাদাভাইও রুটি খায়। তো সেই কারণে রুটিটা করা হয়েছে, আর বেগুন ভাজা আর তরকারি আর খিচুড়িটা গরম করা হয়েছে। তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর বেশি রাত করবো না, অনেকটা রাত হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি, গল্প করছি, সেই জন্য মানে অনেকটা রাতও হয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে, সবাই মিলে একসঙ্গে সবসময় তো আর খাওয়া দাওয়া ধরো হয় না। তো যাই হোক সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। এবার চলে যাব বাড়ি। আর বন্ধুরা আজকে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তরকারিটাও তাই, মানে সবই খুব সুন্দর রান্নাবান্না হয়েছে, খারাপ হয়নি, কোনোটাই খারাপ হয়নি। আর যেহেতু আমরা খিচুড়ি পছন্দ করি তো সেই কারণে মানে আমাদের কাছে ভালোই লাগে খেতে, খারাপ হলেও ভালো লাগে আর ভালো হলেও তো ভালো লাগে। তো বন্ধুরা সত্যি আজকের দিনটা মানে খুব আনন্দ করে কাটালাম। অনেক দিন পর সরস্বতী পুজোর উপবাস করলাম। সরস্বতী পুজোর উপবাস এখন করা হয় না, মানে পড়াশোনা তো এখন আর করি না। আর বাড়িতেও তোমার এর আগে 2 বছর আগে দিয়েছিলাম পুজো, তো তখন উপোস করেছিলাম, তারপরে আর পুজোও হয় না বাড়িতে, আর উপোসও করা হয় না। তো এবছর পুজোটা করে বেশ আনন্দ লাগছে। আর এবার দেখো আমি খেতে বসেছি রাত্রের খাওয়া, বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর একটা রুটিও খেয়েছি, আর একটুখানি দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি। আর পায়েসও ছিল, অনেকটা পায়েস ছিল। তো সবাই মিলে আবার পায়েসটাও খেয়ে মানে রাত্রে সবাই শেষ করে দিলাম পায়েসটাও। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা সরস্বতী পুজো করলে, উপোস করলে সেটাও জানিও। এবার দেখো দিনের বেলা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ঠাকুরটা, মানে যে কত সুন্দর লাইটিং করেছে আমার দেওর। তো রাতের বেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেই কারণে এখন চলে যাচ্ছি। তো এটা দেখে মনে হলো যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি, যে কী সুন্দর দেখো আমার দেওর টুনি বাল্ব দিয়ে সব মানে লাইটিং করে সাজিয়েছে। তো বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে, বেশ ফুটেছে। তো চলো এবার বাইরে একটু ঠান্ডাও লাগছে, এবার ঘরে চলে যাব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম। আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম সবাই মিলে একসাথে। তো সরস্বতী পুজোতে আগেই বললাম মানে এর অনেক বছর উপোস করা হয় না, তো আজকে উপোস করেছিলাম। তো ভাবলাম যেহেতু পুজো হচ্ছে নিজের বাড়িতেই, তাই ভাবলাম যে তাহলে অঞ্জলিটাও দিয়ে নিই। তো সেই কারণে অঞ্জলিটাও দিয়েছি, তা খুব ভালো লাগছে অঞ্জলিটা দিয়ে অনেকদিন পর। আর পুরনো ছোটোবেলাকার অনেক স্মৃতি মানে মনে পড়ে গেল। আগে আমরা এই সরস্বতী পুজো তখন হতো না, এক জায়গায় মানে স্কুলে হতো, খুব সকালে স্নান করে যেতাম, হলুদ মেখে স্নান করতাম, আজকে তো হলুদও পাইনি। তো একটা আলাদাই একটা মানে কি বলবো, আলাদা একটা অনুভূতি ছিল। তো যাই হোক আজকের দিনটাও খুব ভালোভাবে কাটালাম। তোমরা কে কেমন করে কাটালে আজকের দিনটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি আজকে হলুদ মেখেছো? আমি কিন্তু আজকে হলুদ মাখতে পারিনি, আমার ছেলেকেও মাখাতে পারিনি, কারণ কাঁচা হলুদ মাখাতে ছিল না। তো তোমরা যদি কেউ মেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো আর বেশি বকবক করছি না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো, 11টা বাজছে। তো কালকেও আমার জায়দের ঘরে কালকেও নেমন্তন্ন, তো ওখানে মানে সারাদিনটা ওখানে থাকবো, ওখানে খাওয়া দাওয়া করবো। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর কি বলবো, বলার কিছু নেই। তো আমার ভিডিও দেখতে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট, টাটা।